আমি ধর্মীয় ব্যাপার নিয়ে ওইভাবে কথা বলার আগ্রহ কখনোই ছিল না, কিন্তু এই মুহূর্তে আমাদের ভাইদের সাথে, ইন্ডিয়ার ভাইদের সাথে যা যা ঘটে যাচ্ছে সেইটা নিয়ে এই মুহূর্তে যদি আমরা কেউ কথা না বলি তাহলে এটা রীতিমতো একটা আমাদের ভাইদের সাথে রীতিমতো দুই নম্বরই করা হবে। কেন এই কথাটা বলতেছি আপনাদের একটু বলি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন না হওয়ার পরে ভারত যেভাবে প্রোপাগান্ডা আর কি ছড়িয়ে যাচ্ছে যে বাংলাদেশে নাকি আমরা সংখ্যালঘু নির্যাতন করতেছি, এটা ভারতের মিডিয়া থেকে, তাদের সরকার প্রধান থেকে এমনভাবে এটা ফলাও করে প্রচার করা হচ্ছে, সেই দেশের মুসলিম পর্যন্ত হয়তো বা এটা ভেবে নিয়েছে এই মুহূর্তে আমরা আসলেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছি। অথচ বাংলাদেশের কোথাও কোনো ধরনের ঝামেলা নাই, কিন্তু ভারতের মিডিয়া খুললেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা সংখ্যালঘুর উপর নির্যাতন করতেছি। হতে পারে এই অপমান বা এই যে আমরা ভারতের সংখ্যালঘুর উপর নির্যাতন ব্যাপারে আমরা কথা বলতেছি না, এইটার পাপের ফল হয়তো বা আমাদের এই মিথ্যা একটি কথা যেটা আমাদের উপর চাপে দেওয়া হয়েছে, এটা হলো হয়তো বা এটা আমাদের একটি পাপের ফল। কারণ আমরা কখনোই ভারতের মুসলিমদের নিয়ে কখনো কোনো রকম কিন্তু কথা বলি নাই। হ্যাঁ, এটা হতে পারে যে আমরা সাধারণ জনগণ সে ব্যাপারে একটু সজাগ ছিলাম, কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে বা সেইভাবে কিন্তু ফলাভাবে সেই রকম কোনো রকম প্রচারণা ছিল না যেভাবে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়েছে। হয়তোবা সেই পাপের ফলটা আমরা এই মুহূর্তে ভোগ করতেছি, যেটা এই মুহূর্তে আমাদেরকে বলা হচ্ছে নাকি আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছি। হতে পারে এটা আমাদের পাপের ফল। এই যে আমরা এই মুহূর্তে যে একটা অপমানের বোঝা মাথার উপর নিয়ে আসি, এটা মূলত একটা পাপের ফল। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এটা আমাদের পাপের ফল। কারণ আমরা ভারতের মুসলিমদের নিয়ে কখনো কোনো রকম কথা ওইভাবে বলি না। দেখেন, অথচ আমাদের বাংলাদেশে সেই রকম কিছু না হলেও ভারতের মিডিয়াগুলো এমনভাবে ফলাভাবে সেটা প্রচার করে, সেটা রীতিমতো গায়ে আগুন ধরে দেওয়ার মতো। বাংলাদেশে দেখবেন যে বাংলাদেশে কোথাও কোনো ঝামেলা চলতেছে না, কোথাও কোনো রকম কিছু চলতেছে না। আপনারা দেখবেন যে এমন এমন জায়গায় তারা নিজেরাই নিজেদের মানে মন্দির ভেঙে সেগুলোকে ফটো ছেড়ে দিচ্ছে এবং আন্দোলন করতেছে, বলতেছে যে আমাদের নাকি নির্যাতন করা হচ্ছে। আমাদের বাংলাদেশে অনেক হিন্দু ভাইরাই রয়েছে, আমি সবাইকে বলবো না, 100%-এর ভেতর মিনিমাম 60% মানুষ যারা কিনা বাংলাদেশকে রীতিমতো ডুবিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে চিন্তা ভাবনায় তাদের মাথার ভেতর ঘুরতেছে। এমনকি বাংলাদেশের যে প্রোপাগান্ডা যেগুলো চললো সেগুলোকেও তারা কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে এই 60% লোক। বাকি যে 40% লোকগুলো রয়েছে তারা এই বাস্তবতা দেখে তারাও এই মুহূর্তে লজ্জায় আছে, এটা ভেবেছে আসলে বাংলাদেশে কিছু না হওয়ার পরও যেভাবে সেখানে ফলাও করে প্রচার করা হচ্ছে সেটা নিয়ে তারা লজ্জায় আছে এই মুহূর্তে। বাকি 40% যে হিন্দু রয়েছে বাংলাদেশে, আর যে 60% যে হিন্দু রয়েছে তারা বাংলাদেশকে আরো আরো হেয় করার জন্য, আরো ছোট করার জন্য তাদের যা যা করা প্রয়োজন সেগুলো করতেছে। বর্তমানে কিন্তু এটার প্রভাবটা অনেকটাই কমে গেছে। বর্তমানে আইনজীবী হত্যার পর থেকে কিন্তু তারা এই মুহূর্তে অনেকটাই শান্ত। হয়তো বা ব্যাপারটা তারা বুঝতে শিখেছে, বা তাদেরকে যে শুধুমাত্র টোপ হিসেবে ব্যবহার করতেছে রাজনৈতিক দলগুলা বলতে দুঃখিত, যে ইন্ডিয়ার যে রাজনৈতিক দল থেকে শুরু করে বিজেপি সরকারগুলা তাদেরকে কিন্তু এই মুহূর্তে টোপ হিসেবে ব্যবহার করতেছে। এটা কিন্তু এই মুহূর্তে দুঃখিত সংখ্যালঘু হিন্দু ভাইরা সেটা কিন্তু বুঝতে শিখেছে। আমার আজকের কথা বলার একটাই কারণ, আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন না হওয়ার পরও যেভাবে তারা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে, আমরা কেন ভারতের মুসলিমদের উপর এতটা নির্যাতন হওয়ার পরও আমরা কেন কথা বলতেছি না? বাংলাদেশের প্রশাসন কিন্তু সংখ্যালঘুদের উপর কোনো রকম নির্যাতনই করে না বা গুলি করে হত্যা করেছে এরকম কোনো রেকর্ড পাওয়া যাবে না। অথচ ইন্ডিয়ার মুসলিমদের উপর সরাসরি গুলি করে হত্যা করতেছে সেই দেশের প্রশাসন, পুলিশ। এটা আপনি চিন্তা করতে পারতেছেন? বাংলাদেশের এরকম একটি জায়গাতে এটা কখনো কল্পনা করা যায় না। এইটা নিয়ে যদি আমরা প্রতিবাদ না করি, আমরা মুসলিমদের আসলে মুসলিমদের খাতা যে নাম সেটাও মনে হয় এনে একটি প্রশ্ন থেকে যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে যারা রীতিমতো গান গায়, তাদের দেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন হতেছে সেগুলো ব্যাপারে অথচ আমরা কোনো রকম কথাই বলতেছি না। অথচ বাংলাদেশে নির্যাতন না হওয়ার পরেও তারা কিন্তু এমনভাবে মিডিয়ার প্রচারণা চালিয়ে গেছে যেন তাদের দেশের মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছে আসলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তো এই ব্যাপারটা আমাদের জন্য লজ্জা। এই মুহূর্তে আমাদের সবার উচিত মুসলিমদের নিয়েও আমাদের কথা বলা এবং এই ব্যাপারটা নিয়ে আমাদের সজাগ হওয়া। একটা কথা বলে রাখি, হয়তোবা গাজওয়াতুল হিন্দের শুরুটা মনে হয় এখান থেকেই শুরু হলো,
1400+ বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গিয়েছিলেন হিন্দের ভিতর একটি যুদ্ধ হবে, সেখানে প্রচুর মুসলিম মারা যাবে, হয়তোবা এটা তার সূচনা। এই মুহূর্তে বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশ ভারতের সাথে যে একটা সম্পর্ক, তাছাড়াও ভারতের মুসলিমদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, এমনকি বাংলাদেশে মুসলিম মানে মুসলিম দিক থেকে বেশি হওয়ার পরেও 90% মুসলিম হওয়ার পরেও বাংলাদেশের মুসলিমরা যেভাবে নির্যাতিত, এটাই বলে যাচ্ছে যে হয়তোবা এটা সেই গাজওয়াতুল হিন্দের একটি সূচনা মাত্র। তো আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং ভারতের মুসলিমদের নিয়ে আমাদের কথা বলতে হবে। যদি সেই ব্যাপারটা নিয়ে আমরা কোনো রকম কথা না বলি, তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা এবং আমাদের জন্য এটা লজ্জা। এবং একসময় এরও আমাদের হিসাব দিতে হবে, আমাদের যে পাশের দেশে সংখ্যালঘু ভাইদের যে নিরাপত্তা দিতে, মানে তাদের হয়ে যে আমরা কথা বলতে ব্যর্থ হয়েছি, এইটার জন্য আমাদেরকে হয়তো একসময় জবাবদিহি করতে হবে সৃষ্টিকর্তার কাছে গেলে। যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তাদের জন্য আর কি বলতেছি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর অবশ্যই আপনার কাছ থেকে আপনি অবশ্যই প্রতিবাদ জানান। আমরা এখন থেকে শুধু আমাদের নিজেদের জন্য লড়াই করব না, এখন থেকে আমরা আমাদের ভারতের মুসলিমদের জন্য লড়াই করব। এটাই আমাদের হওয়া উচিত, বা এটাই আমাদের বাক স্বাধীনতা হওয়া উচিত। এইভাবে আমরা প্রতিবাদ করতে পারি, যেভাবে ভারতেরা যেভাবে আমাদের মিথ্যা প্রপাগান্ডা দিয়ে আমাদেরকে রীতিমতো ছোট করতেছে গোটা বিশ্বের সামনে, অথচ তাদের দেশে যে সংখ্যালঘু নির্যাতিত সেগুলোর ব্যাপারে তারা কোনো রকম কথাই বলতেছে না। তো এই ব্যাপারে আমাদের সজাগ হওয়া উচিত। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাদের নিজের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। যদি এটা না করি তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যতে আরো খারাপ দিন আসতে বাধ্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।